গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি। কোষে দেখি 13 অঙ্ক থেকে। 13 অঙ্কে বলা হয়েছে এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও প্রমাণ করি যে ও বিন্দুটি পাদ ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তাহলে এবিসি ত্রিভুজের কথা বলা হয়েছে, আমরা প্রথমে এবিসি ত্রিভুজ এঁকে নেব। আমরা ত্রিভুজ এবিসি আঁকলাম। এখন বলা হয়েছে ত্রিভুজ এবিসির লম্ববিন্দু হলো ও। এখন লম্ববিন্দু বিষয়টি আমাদের জানতে হবে। মনে করি আমরা একটি ত্রিভুজ আঁকলাম, আমাদের বোঝার সুবিধার জন্য এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকব। এই লম্বটি বিসিকে ডি বিন্দুতে ছেদ করল। এই ডি বিন্দু হলো পাদবিন্দু। একইভাবে শীর্ষবিন্দু বি থেকে এসি বাহুর উপর লম্ব টানলাম, যা এসি বাহুকে একটি বিন্দুতে ছেদ করল। আমরা নাম দিলাম ই। এখানে ই হলো পাদবিন্দু। একইভাবে শীর্ষবিন্দু সি থেকে এবি বাহুর উপর আমরা লম্ব অঙ্কন করলাম, যা এবি বাহুকে এফ বিন্দুতে ছেদ করল। এখানে এফ বিন্দু হলো লম্ববিন্দু, পাদবিন্দু। তাহলে এবিসি ত্রিভুজের ডিইএফ হলো পাদবিন্দু। এই পাদবিন্দু তিনটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই ও বিন্দুকে বলা হয় লম্ববিন্দু। ও বিন্দু হলো লম্ববিন্দু এবং ডিইএফ এই বিন্দুগুলিকে বলা হয় পাদবিন্দু। আমরা এই পাদবিন্দুগুলিকে যোগ করে যে ত্রিভুজ পাব, সেই ত্রিভুজকে বলা হয় পাদ ত্রিভুজ। তাহলে এখানে হলো ডিইএফ হলো পাদ ত্রিভুজ। আমরা যে ত্রিভুজ এঁকেছি এবিসি, এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও বলা হয়েছে। অর্থাৎ শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর আমরা লম্ব টানব। শীর্ষবিন্দু বি থেকে এসি বাহুর উপর আমরা লম্ব টানব। একইভাবে শীর্ষবিন্দু সি থেকে এ বাহুর উপর এবি বাহুর উপর লম্ব টানব, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করবে। ওই ও বিন্দুটি হবে লম্ববিন্দু এবং ডিইএফ ত্রিভুজ হবে পাদ ত্রিভুজ। তাহলে আমরা মূল অংশে আমরা লম্বগুলি এঁকে নেব। তাহলে দেখো, এ থেকে বিসির উপর আমরা লম্ব টানব। এ থেকে বিসি বাহুর উপর লম্ব টানলাম। একইভাবে বি থেকে এসি বাহুর উপর আমাদের লম্ব টানতে হবে। একইভাবে সি থেকে এবি বাহুর উপর লম্ব টানব, যা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। যে বিন্দুতে তিনটি লম্ব পরস্পরকে ছেদ করল, সেই বিন্দুটিকে বলা হয় পাদবিন্দু। আমরা ও বিন্দু দিয়ে চিহ্নিত করলাম। এখানে দেখো, বিসির উপর এডি লম্ব, এসির উপর বি লম্ব এবং এবির উপর সিএফ লম্ব। তাহলে আমরা পাদবিন্দু পেয়ে গেলাম ও। এখন পাদ ত্রিভুজটি আমাদের আঁকতে হবে। তাহলে পাদ ত্রিভুজ বলতে এখানে ডিইএফ এবং ডিএফ যোগ করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা ডিই যোগ করে পেলাম, ডিই যোগ করলাম। এখন যোগ করব আমরা ডিএফ এবং ইএফ। তাহলে এখানে
পাদ ত্রিভুজ হলো DEF। তাহলে আরেকবার আমরা বলে নেব, ABC ত্রিভুজের AD লম্ব BC, BE লম্ব AC এবং CF লম্ব AB। লম্ব তিনটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, সুতরাং ও হল ABC ত্রিভুজের লম্ববিন্দু এবং লম্ব তিনটি বিপরীত বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ DEF হল পাদবিন্দু। এই পাদবিন্দুগুলিকে পরপর যোগ করে আমরা ত্রিভুজ পেয়েছি DEF। DEF হল পাদ ত্রিভুজ। এবার আমরা জ্যামিতিক প্রমাণের ধারা অনুযায়ী লিখব। এবার আসি আমরা প্রদত্ত বিষয়ে। তাহলে প্রদত্ত বিষয় হলো ABC ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ ABC এর লম্ববিন্দু ও, লম্ববিন্দু হলো ও এবং পাদ ত্রিভুজ DEF। আমাদের প্রদত্ত বিষয়ে দেওয়া আছে ABC ত্রিভুজের লম্ববিন্দু ও এবং পাদ ত্রিভুজ হলো DEF। আমাদের প্রমাণ করতে হবে পাদ ত্রিভুজের অন্তবিন্দু হবে ও, অর্থাৎ অন্তকেন্দ্র হবে ও, অর্থাৎ DEF এই তিনটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হবে যথাক্রমে OD, OE এবং OF। অর্থাৎ ও বিন্দুকে প্রমাণ করতে হবে আমাদের DEF পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র। তাহলে প্রামাণ্য বিষয় লিখব। প্রামাণ্য বিষয় হল ও বিন্দু ত্রিভুজ DEF এর অন্তকেন্দ্র। এবার আসবো আমরা প্রমাণে। এখানে দেখো, আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করছি সেটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। আমরা চিত্রের মধ্যে বৃত্তস্থ চতুর্ভুজ খুঁজব। এখানে দেখো OD, যেহেতু AD BC বাহুর উপর লম্ব, তাহলে OD হবে BC বাহুর উপর লম্ব। তাহলে OD BC বাহুর উপর লম্ব হলে কোণ ODC 90 ডিগ্রি হবে। একইভাবে BE AC বাহুর উপর লম্ব, অর্থাৎ OE AC বাহুর উপর লম্ব, তাহলে কোণ OEC হবে 90 ডিগ্রি। এখন দেখো চিত্রে ODCE একটি চতুর্ভুজ, যেখানে OD একটি বাহু, DC একটি বাহু, CE একটি বাহু, OE একটি বাহু। এই চতুর্ভুজের বিপরীত কোণ ODC এবং OEC এদের যোগফল 90, 90, 180 ডিগ্রি। সুতরাং ODCE একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা লিখব চিত্র অনুযায়ী OD লম্ব BC এবং OE লম্ব BC। অতএব কোণ ODC সমান কোণ OEC সমান 90 ডিগ্রি। অতএব
ওডিসি চতুর্ভুজের কোণ ওডিসি প্লাস কোণ ওইসি সমান 180 ডিগ্রি। এখানে দেখো কোণ ওডিসি এবং কোণ ওইসি হলো বিপরীত কোণ। তাহলে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, অর্থাৎ যাদের যোগফল 180 ডিগ্রি হয় বিপরীত কোণের, সেই চতুর্ভুজকে আমরা বলি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব ওডিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এই বৃত্তস্থ চতুর্ভুজে দেখো ওই হলো একটি বৃত্তচাপ। এই ওই চাপের উপর আমরা দুটি সম্মুখ বৃত্তস্থ কোণ পেয়েছি, ও সিই এবং ও ডিই। যেহেতু ও ই বৃত্তচাপের দুটি সম্মুখ কোণ হল ওডিই এবং ওসিই, সুতরাং এই কোণ দুটির মান সমান হবে। কারণ আমরা জানি একই চাপ দ্বারা একই বৃত্তে দুটি সম্মুখ কোণ সমান উৎপন্ন হলে কোণ দুটি সমান হবে। তাহলে আমরা লিখব ওই বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ ODE এবং কোণ OCE। দেখো কোণ ODE এবং এই কোণটিকে বোঝানো হচ্ছে কোণ ODE এবং কোণ OCE। এই কোণ দুটি সম্মুখ বৃত্তস্থ কোণ। অতএব কোণ ODE সমান কোণ OCE। এখন দেখো ODE কোণকে আমরা বলতে পারি কোণ ADE, অর্থাৎ কারণ কোণ ADE এবং কোণ ODE একই কোণ, অতএব কোণ ADE সমান। একইভাবে আমরা OCE কোণকে আমরা বলতে পারবো কোণ ACF। একই কোণকে বোঝানো হচ্ছে কোণ ACF। এটি আমরা 1 নম্বর লিখে রাখলাম। এবার দেখো আরেকটি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ বের করতে হবে। এখানে CF AB বাহুর উপর লম্ব, সুতরাং কোণ AFC, যেহেতু CF AB বাহুর উপর লম্ব, তাহলে কোণ FC হবে 90 ডিগ্রি। AFC হলো 90 ডিগ্রি। একইভাবে AC বাহুর বিন্দু দুটি আরেকটি 90 ডিগ্রি কোণ আমরা পেয়েছি, সেটি হলো কোণ ADC হলো 90 ডিগ্রি। এখন একটি সরলরেখা একই পার্শ্বের দুটি বিন্দুতে যদি দুটি সম্মুখ কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হয়, তাহলে XY BD যদি আমরা নাম দিই, তাহলে XY সরলরেখার একই পার্শ্বে D এবং B বিন্দুতে দুটি সম্মুখ কোণ যদি সমান হয়, তাহলে এই 4টি বিন্দু সমবৃত্তস্থ হয়, অর্থাৎ XY BD একই বৃত্তের পরিধির উপর অবস্থিত হয়। এখানে দেখো আমাদের AC সরলরেখার
এসি সরলরেখার এ এবং সি বিন্দু দ্বারা এফ বিন্দুতে কোণ এ এফ সি উৎপন্ন করেছে। এই কোণটি মান 90 ডিগ্রি এবং এ এবং সি বিন্দু দুটি একই পার্শ্বে আরেকটি কোণ এ ডি সি উৎপন্ন করেছে। এই কোণটি মানও 90 ডিগ্রি। এই কোণ দুটি সমান, অতএব এ এফ ডি সি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারবো কোণ এ এফ সি সমান 90 ডিগ্রি। তাহলে চিত্র অনুযায়ী কোণ এ এফ সি সমান 90 ডিগ্রি এবং কোণ এ ডি সি সমান 90 ডিগ্রি। অতএব এসি বাহুর একই পার্শ্বে এফ ও ডি বিন্দুতে দুটি সমান সম্মুখ কোণ উৎপন্ন হয়েছে। অতএব এসি ডিএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ। অতএব এসি ডিএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ। অতএব এসি ডিএফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এসি ডিএফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমাদের প্রয়োজনীয় তথ্যটি লিখে রাখবো। আমরা পেয়েছি কোণ এডিই, সমান কোণ এসিএফ, তাহলে এই পর্যন্ত আমরা পেলাম এসি ডিএফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজে এফ হলো একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপ সি বিন্দুতে এসিএফ এবং ডি বিন্দুতে এডিএফ কোণ উৎপন্ন করেছে। সুতরাং একইভাবে আমরা বলতে পারি একই চাপ দ্বারা সম্মুখবৃত্তস্থ যে কোণ দুটি উৎপন্ন হয় সেই কোণ দুটি মান সমান হয়। তাহলে আমরা লিখব অতএব এসি ডিএফ বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে আমরা পেলাম এএফ বৃত্তচাপ কোণ এসিএফ এবং কোণ এডিএফ উৎপন্ন করেছে।
এখন এএফ হলো ACDF বৃত্তস্থ চতুর্ভুজের একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপটি দুটি সমকোণ ACF এবং ADF উৎপন্ন করেছে, সুতরাং কোণ দুটির মান সমান। অতএব আমরা লিখতে পারব, অতএব কোণ ACF সমান কোণ ADF। এটা হলো আমাদের 2 নম্বর। আমরা 1 নম্বরে পেয়েছিলাম কোণ ADE সমান কোণ ACF, 2 নম্বরে পেলাম কোণ ACF সমান কোণ ADF। অতএব 1 ও 2 থেকে পাই, 1 ও 2 তুলনা করলে আমরা পাবো, এখানে আছে ACF, আমার এখানে আছে ACF, এদিকে আছে আমার ADF, তাহলে লিখব ADF সমান, এদিকে আছে আমার ADE। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম কোণ ADF সমান কোণ ADE। এখন দেখো কোণ ADF, এই কোণটিকে আমরা বলতে পারি কোণ ODF, এবং কোণ ADE এই কোণটিকে আমরা বলতে পারবো কোণ ODE। অর্থাৎ কোণ ODF সমান কোণ ODE। তাহলে OD সরলরেখা FDE কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব OD হল কোণ FDE পাদত্রিভুজের কোণ, একটি কোণ FDE এর সমদ্বিখণ্ডক, এর অন্তদ্বিখণ্ডক। তাহলে এ পর্যন্ত আমরা দেখালাম যে OD হল কোণ FDE এর অন্তদ্বিখণ্ডক। একইভাবে এবং একই পদ্ধতিতেই আমরা বাকি দুটির ক্ষেত্রে দেখাতে পারবো যে OD অন্য দুটি কোণেরও অন্তদ্বিখণ্ডক। একইভাবে প্রমাণ করা যায় OE FED কোণের এবং OF কোণ EFD এর অন্তঃসমদ্বিখণ্ডক। অতএব আমরা এ পর্যন্ত প্রমাণ করলাম OD FD এর অন্তঃসমদ্বিখণ্ডক, OE হল FED এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং OF হল DFE এর অন্তঃসমদ্বিখণ্ডক। অর্থাৎ O বিন্দু হল পাদত্রিভুজ DEF এর অন্তঃকেন্দ্র। অতএব O বিন্দু হল DEF ত্রিভুজ DEF এর অন্তঃকেন্দ্র। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম পাদত্রিভুজ DEF এর অন্তঃকেন্দ্র হলো O। এবার আসছি আমরা 14 অঙ্কে। 14 অঙ্কে দেওয়া আছে ABCD এমন একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যে AC
বিএডি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। এবার এডিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন ডি সমান এবি হয়। প্রমাণ করি যে সি সমান সিএ। তাহলে আমরা এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকব। প্রথমেই আমরা একটি বৃত্ত এঁকে নেব। এই বৃত্তে আমরা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকব। তাহলে বিন্দু দিলাম এ, বি, সি এবং ডি। এখন আমরা যোগ করে বৃত্তস্থ চতুর্ভুজ পাব। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা হলো। বলা হয়েছে এসি বিএডি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমরা এসি যোগ করে নেব। এসি হলো বিএডি কোণের সমদ্বিখণ্ডক। এখন বলা হয়েছে এডিকে এমনভাবে বর্ধিত করা হয়েছে যাতে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে যাতে এবি সমান ডিই হয়। তাহলে আমরা এডিকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করে নিলাম। এখানে বলা হয়েছে এবি সমান ডিই। সি যোগ করে নেব আমরা। সি যোগ করলাম। তাহলে আরেকবার এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে এসি কোণ বিএডি সমদ্বিখণ্ডক। এডি বাহুকে এমনভাবে বাড়ানো হয়েছে যাতে এবি সমান ডিই হয়। সি যোগ করা হলো। আমাদের প্রমাণ করতে হবে সি সমান সি এ। তাহলে আমরা জ্যামিতিক প্রমাণের ধারা অনুযায়ী লিখে নেব প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় অর্থাৎ যা দেওয়া আছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যার বিএডি কোণের সমদ্বিখণ্ডক। যার কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক অর্থাৎ অন্তঃসমদ্বিখণ্ডক এসি এবং বর্ধিত ডিই সমান এ বি। তাহলে সি যুক্ত করা হলো। সি যুক্ত করা হলো। তাহলে এ পর্যন্ত আমরা দেখলাম প্রদত্ত বিষয় অর্থাৎ যা দেওয়া আছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিএডি কোণের সমদ্বিখণ্ডক হল এসি এবং বর্ধিত ডিই সমান এবি বাহুর সঙ্গে সমান। সি যুক্ত করা হলো। এখন আসবো আমরা প্রামাণ্য বিষয়ে। তাহলে যা প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয় আমাদের প্রমাণ করতে হবে, দেওয়া আছে সি সমান সিএ। সি সমান সিএ। এখানে আলাদা করে অঙ্কন কিছু নেই, সেজন্য আমরা আসবো এবার প্রমাণে।
তাহলে এখানে আমার যেগুলি দেওয়া আছে আমরা চিহ্নিত করে নেব। বলা হয়েছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এসি হল বিএডি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ সিএডি সমান কোণ বিএসি, এই কোণ দুটি সমান। আর বলা হয়েছে ডিই বাহুর দৈর্ঘ্য এবং এবি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এবি সমান ডিই। এখন আমরা প্রমাণ করব সিই সমান সিএ। তাহলে দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে আমরা পেয়েছি কোণ বিএসি সমান কোণ ডিএসি। এখন কোণ বিএসি বৃত্তের বিসি চাপের দ্বারা সৃষ্ট একটি সম্মুখ বৃত্তস্থ কোণ। আবার কোণ সিএডি সিডি বৃত্তচাপ দ্বারা গঠিত একটি সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে একই বৃত্তে দুটি চাপ দ্বারা দুটি সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে যাদের মান সমান। তাহলে আমরা জানি যে একই বৃত্তের কোনো চাপ যদি দুটি সমান সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করে তাহলে সেই চাপ দুটি দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে আমার বিসি চাপ এবং সিডি চাপের দৈর্ঘ্য সমান। আবার সমান সমান চাপ বৃত্তের সমান সমান জে ছিন্ন করে, অর্থাৎ বিসি জে এবং সিডি দেয় দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা লিখব যেহেতু কোণ সিএডি সমান কোণ বিএসি, আবার বিসি চাপ দ্বারা এবং ডিসি চাপ দ্বারা কোণ, দেখো বিসি চাপ দ্বারা বিএসি কোণ উৎপন্ন হয়েছে, কোণ বিএসি এবং ডিসি চাপ দ্বারা কোণ সিএডি উৎপন্ন হয়েছে। যেহেতু কোণ দুটি সম্মুখ বৃত্তস্থ কোণ, অতএব চাপ ডিসি সমান চাপ বিসি। আবার আমরা জানি যে চাপের দৈর্ঘ্য সমান হলে ওই চাপ দ্বারা ছিন্ন জে এর দৈর্ঘ্য সমান হয়, অতএব জে ডিসি সমান জে বিসি, অর্থাৎ ডিসি সমান বিসি। তাহলে এ পর্যন্ত আমরা দেখাতে পারলাম বিসি জের দৈর্ঘ্য এবং ডিসি জের দৈর্ঘ্য সমান, আমরা চিহ্নিত করে রাখলাম। আবার চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন বৃত্তস্থ চতুর্ভুজের এডি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করায় আমরা একটি কোণ পেয়েছি, সেই কোণটি হল সিডিই। এখানে সিডিই কোণ হল বহিস্থ কোণ
এই বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে। তাহলে আমরা এই কোণ দুটিকেও চিহ্নিত করে নেব। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AD বাহুকে ই পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ CDE উৎপন্ন হয়েছে। CDE কোণটি চিহ্নিত করলাম। এই বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণ ABC এর সঙ্গে সমান আমরা চিহ্নিত করলাম। তাহলে আমরা লিখব ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AD বাহুকে বর্ধিত করায় বহিস্থ কোণ CDE উৎপন্ন হয়েছে। CDE উৎপন্ন হয়েছে। আমরা জানি উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। অতএব কোণ CDE বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ ABCর সঙ্গে সমান। ABCর সঙ্গে সমান। ABC বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এ পর্যন্ত আমরা পেয়ে গেলাম কোণ CDE সমান কোণ ABC। এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে CE সমান AC। তাহলে আমরা দুটি ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ CDE। এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা সর্বসমতা আনিয়ে প্রমাণ করতে পারব। এখন ত্রিভুজ ABC ও ত্রিভুজ CDE থেকে পাই। এক নম্বর হলো আমরা প্রমাণ করেছি BC সমান CD। দুই নম্বর আমাদের দেওয়া আছে AB সমান DE। আমরা প্রমাণ করলাম কোণ ABC সমান কোণ CDE। তাহলে দুটি ত্রিভুজের তিনটি বিষয় সমান প্রমাণ করলাম। অতএব ত্রিভুজ ABC সমান এবং সর্বসম ত্রিভুজ CDE। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হয়। অতএব CE এবং AC হলো অনুরূপ বাহু। অতএব CE সমান AC সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল CE সমান AC, আমরা প্রমাণ করতে পারলাম।